হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরেছি 2024 সালে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য সপ্তম শ্রেণী তথা ক্লাস 7-এর ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 297 নম্বর পেজের 6 নম্বর সেট নম্বর 6। স্কুলটির নাম হচ্ছে ইটাহার হাই স্কুল এইচএস। এই স্কুলে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগে পৃথিবীর অকক্ষপথের আকৃতি। সঠিক উত্তরটি হল অপশন বি তে উপবৃত্তাকার। 2 নম্বর প্রশ্ন, সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। অপশন বি তে 21শে জুনের পর থেকে। 3 নম্বরে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কত? অপশন বি তে 179টি। 4 নম্বরে দ্রাঘিমা রেখা বরাবর উত্তরে এগোলে সময়। অপশন এতে একই থাকবে। 5 নম্বর পৃথিবীতে কোন সময় বায়ুর চাপ সবচেয়ে কম হওয়া থাকে? অপশন সি তে বিকেলবেলা। তারপর রয়েছে 6 দাগে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে। 7 নম্বর ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হল। অপশন বি তে নর্মদা নদীর উপত্যকা। 8 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন তথ্যটি মালভূমি সম্পর্কে সঠিক নয়? সঠিক উত্তরটি হল অপশন সি তে উন্নত কৃষিকাজ। 9 নম্বর প্রশ্ন, শুষ্ক পার্বত্য অঞ্চলের সৃষ্ট নদী উপত্যকা হল। অপশন ডি তে আইয়াকৃতি উপত্যকা। 10 নম্বরে পৃথিবীর দীর্ঘতম নদী হল আমাজন, ভোলগা, নীলনদ, উপনদী। সঠিক উত্তরটি হল অপশন সি তে নীলনদ। 11 নম্বর পানীয় জল আর্সেনিকের নিরাপদ মাত্রা হল। অপশন সি তে 0.05 মিলিগ্রাম। 12 দাগে সাধারণত দাঁতে ক্ষয় সৃষ্টি হয়। অপশন সি তে ফ্লোরাইড দূষণে। 13 নম্বর প্রশ্ন, একই শস্যের বহুবার চাষ হলে। অপশন ডি তে উর্বরতা নষ্ট হয় না। ভুলে যেটা সঠিক উত্তরটি হবে অপশন বি তে মাটির উর্বরতা হ্রাস পায়। মাটির উর্বরতা হ্রাস পায়। তারপর হচ্ছে 14 দাগে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হলো। অপশন এ তে MIC গ্যাস, অর্থাৎ পুরো হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। তারপরে 15 নম্বর বাহাদার দশের দেশ বলা হয়। অপশন ডি তে ফিনল্যান্ডকে। 16 নম্বর প্রশ্ন, ইউরোপের দুটি ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। অপশন এ তে ইউক্রেনকে। 3 দাগে শূন্য স্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 21শে জুন সূর্য ড্যাশ রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? কর্কটক্রান্তি রেখার উপর। কর্কটক্রান্তি রেখার উপর। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ শহরের উপর দিয়ে টানা হয়েছে? এলাহাবাদ শহরের উপর দিয়ে। 3 নম্বর প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল ড্যাশ? লুনি। 4 নম্বর প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয়? ইটাই রোগ। 4 দাগে সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, কৃষি জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে মাটির উর্বরতা বাড়ে? মাটির উর্বরতা কমে। সঠিক উত্তরটি হচ্ছে উর্বরতা কমে। কমে। 2 নম্বর, মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত? মিথ্যা। নেপালে অবস্থিত। 3 নম্বর, রুরা অঞ্চলের রানী বলা হয় জার্মানি এশিয়ান শহরকে? শুদ্ধ, মানে সত্য। 4 নম্বর প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.5 মিলিমিটার? সত্য। পাত্রে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে 1 নম্বরে জলপ্রপাত। অপশন ডি তে নদীর উচ্চ প্রবাহ। 2 নম্বরে পারদ। সি তে বিষাক্ত ভারী ধাতু। 3 নম্বরে 2011 সালে পরমাণু চুল্লিতে। অপশন এ তে ফুকুশিমা। 4 নম্বরে হিরে কাটার শিল্প। অপশন বি তে আমস্টারডাম। 6 দাগে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 1 নম্বরে বিষুবহ কথার অর্থ কি? বিষুবহ কথার অর্থ হল সমান। 2 নম্বরে বায়ুর গতিবেগ মাপার যন্ত্র কি? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। 3
তারপরে হচ্ছে 3 নম্বরে ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? লাদাখ মালভূমি। 4 নম্বরে ইউরোপের নাতিশীতোষ্ণ বনভূমির নাম কি? প্রশ্ন একটু ভুল হয়েছে। ইউরোপের নাতিশীতোষ্ণ বনভূমির তৃণভূমির নাম কি? তৃণভূমির নাম হচ্ছে স্টেপ। 5 নম্বরে অক্ষরেখাগুলির পারস্পরিক দূরত্ব কত? অক্ষরেখাগুলির পারস্পরিক দূরত্ব হচ্ছে 111.1 কিলোমিটার। 7 দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, কাকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় এবং কেন? নরওয়ের হামারফেস্ট বন্দর তার আশেপাশের অঞ্চলগুলি নিশ্চিত সূর্যের দেশ বলা হয়, কারণ হচ্ছে 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চল সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন। ফলে নরওয়ের হামারফেস্ট বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতে সূর্যকে দেখা যায়। এই জন্য একে নিশ্চিত সূর্য বা নরওয়ের হামারফেস্ট বন্দর তার আশেপাশের অঞ্চল নিশ্চিত সূর্যের দেশ বা মধ্যরাতে সূর্যের দেশ বলে। 2 নম্বর প্রশ্ন, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? উত্তর, যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রিফিকেশন বলে। মূলত ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জল প্রচুর পরিমাণে সাবান বা ডিটারজেন্ট থাকে, যার অন্যতম প্রধান উপাদান ফসফেট যৌগ। জলজ উদ্ভিদ সেগুলোকে পুষ্টি দ্রব্য হিসেবে কাজে লাগায়, ফলে জলে আগাছা ও শৈবাল বৃদ্ধি পায়। এতে জলে অক্সিজেনের হ্রাস পায় ও কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়। ফলস্বরূপ জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যায় এবং জলাশয় ভরাট হয়ে গভীর জলাজমিতে পরিণত হয়। 3 নম্বর প্রশ্ন, পুনর্রপ্তানি বন্দর বলতে কি বোঝো? উদাহরণ দাও। বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্যসমূহ কোনো একটি বন্দরে আমদানি করা হয়, অতঃপর ওই নির্দিষ্ট বন্দর ক্রয় বিক্রয় করার পর পুনরায় ওই বন্দরের মাধ্যমে সেই সব পণ্যদ্রব্যাদি অন্যান্য দেশে রপ্তানি করা হয়। সেই বন্দরকে পুনর্রপ্তানি বন্দর বা মধ্যম বন্দর বা আড়তদারি বন্দর বলা হয়। উদাহরণ হচ্ছে ব্রিটেন বা লন্ডন বন্দর হচ্ছে পুনর্রপ্তানি বন্দরের উদাহরণ। লন্ডন বন্দর পুনর্রপ্তানি বন্দরের উদাহরণ। মিয়েন্ডার কি? সমভূমি প্রবাহী বা মধ্যবর্তী ভূমির ঢাল কমে যায় বলে নদীতে ধীরগতিতে প্রবাহিত হয়, ফলে নদীর সামান্য বাধা পেলেই এঁকেমেকে প্রবাহিত হয়। নদীর এই বাঁককে নদী বাঁক বলে। নামকরণ, গ্রিক পৌরাণিক দেবতা মিয়েন্ডারস এর নামানুসারে এই যে কোনো নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। বৈশিষ্ট্য, বাঁকযুক্ত নদী সাপের মতো এঁকেমেকে চলে বলে একে সর্পিল নদী বাঁক বলা হয়। নদী বাঁকের অবতল পাড়ে অক্ষয় এবং উত্তর পাড়ে সঞ্চয় কাজ চলে। উদাহরণ, বারাণসী রাশি গঙ্গা নদী মিয়েন্ডার দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, জিপিএস কি? মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহকে গ্রহের সাহায্যে ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় কৌশলকে গ্লোবাল পজিশন সিস্টেম বা জিপিএস বলে। জিপিএস এর বৈশিষ্ট্য, জিপিএস একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যা মহাকাশে কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেটিকে নিয়ন্ত্রণ করে। যে কোনো আবহাওয়াতে দুনিয়ার যে কোনো চলমান অবস্থান আর সময়ে তথ্য সরবরাহ করাটাই এর মূল কাজ। আর জিপিএস এর পুরো নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। 6 নম্বর প্রশ্ন, ট্রাক ফার্মিং কি? বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরে বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলির অঞ্চলের এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। 8 থেকে নিচের কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস এখান থেকে সপ্তদশ শতাব্দী থেকে এখান থেকে শুরু করবে। প্রথম পর্যায়ে লিখবে, তারপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে লিখে এতদূর পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? কোন কোন পদ্ধতি অবলম্বন করে দূষিত জলকে পানের যোগ্য করা যায়? কয়েকটি সহজ উপায়ে অনায়াসেই জল পরিশোধিত করা যায়। উপায়গুলি: জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে জলের অধিকাংশ জীবাণু নষ্ট হয়ে যায়।
নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে ব্যবহার করলেও জলে জীবাণুমুক্ত হয়। নুড়ি পাথর, কাঠকয়লা, সূক্ষ্ম বালি প্রভৃতি মাটির হাঁড়িতে দিয়ে ঘরেই ফিল্টার তৈরি করে পরিশুদ্ধ করা যায়। ঘোলা জল কয়েক ঘন্টা রেখে দিয়ে বালি, কাদা প্রভৃতি কণা নিচে থিতে পড়ে। তারপর উপরের পরিষ্কার জল সাবধানে আলাদা পাত্রে ঢেলে নিয়ে ব্যবহার করা যায়। মসুর ডাল, অড়হর ডাল, কড়াইশুঁটি প্রভৃতি গাছ জল ভর্তি পাত্রে রাখলে জলের নোংরা সহজেই নিচে থিতে পড়ে এবং উপরের পরিষ্কার জল থেকে যায়। পাতলা প্লাস্টিকের বোতলে জল ভরে রোদে কয়েক ঘন্টা রেখে দিলেও ফোটানো জলের প্রায় সমতুল্য বিশুদ্ধ জল পাওয়া যায়। অতিবেগ নির্গোষ্ঠীর প্রয়োগমুক্ত পরিশ্রাবক যন্ত্র বা জিওলিন জাতীয় তরল ব্যবহার করলে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত জল পাওয়া যায়। পানীয় জলে ফটকিরি মেশালে ভাসমান পদার্থ যেমন কাদামাটির, সূক্ষ্ম বালি, জীবাণু প্রভৃতি পরিমাণ দূর করা সম্ভব। 3 নম্বর প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপ কিভাবে নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করছে তা লেখ। মানব জীবনে নদীর প্রভাব অপরিসীম হলেও মানুষের কিছু কার্যাবলী নদীর উপর বিরূপ প্রভাব ফেলেছে, যা আসলে মানুষেরই সমূহ বিপদ ডেকে এনেছে। যেমন শিল্পাঞ্চল ও শহরের বর্জ্য পদার্থ ও জল অবাধে নিকাশি নালা ও খালের মাধ্যমে নদীতে ফেলার ফলে জলদূষণ এত বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। শিল্পাঞ্চলে দূষিত উষ্ণ জল নদীর জলের দূষণ ঘটে জলজ প্রাণীর বিনাশ অর্থাৎ খাদ্য শৃঙ্খলের বিপর্যয় ডেকে এনেছে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যে নদীতে বাঁধ দেওয়ার ফলে প্রধান নদী উপত্যকারী জলভাবে শুষ্ক হয়ে পড়ছে। 4 নম্বর, কৃষি জমি থেকে ধুয়ে আসা পলি নদীবক্ষ ভরাট করে ভয়াবহ বন্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। 5 নম্বর, অতিমাত্রায় নগরায়ন ও শিল্পায়ন শুধু জলের চাহিদা বৃদ্ধি করেনি, এটি দূষণের তথা বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। 4 নম্বর প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখ। বিষয় হচ্ছে প্রকৃতি। কোন স্থানের মধ্যাহ্নে সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। কোন একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমারেখা স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। ভিত্তি, স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হল স্থানীয় দ্রাঘিমারেখার উপর মধ্যাহ্নে সূর্যের অবস্থান। প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হল দেশের মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমারেখা স্থানীয় সময়। সংখ্যা, একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষিত কম বিস্তৃত দেশের একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। উপযোগিতা, একই দেশে ভিন্ন স্থানে স্থানীয় সময় ভিন্ন হওয়ার স্থানীয় সময়ের ব্যবহার কম। সারা দেশের প্রমাণ সময় এক এবং অভিন্ন হয়, পৃথিবীর সব দেশেই প্রমাণ সময় ব্যবহৃত হয়। পরিবর্তনশীলতা, দ্রাঘিমারেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। দ্রাঘিমারেখার পরিবর্তন ঘটলে সাধারণভাবে প্রমাণ সময়ের পরিবর্তন হয় না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। 5 নম্বর প্রশ্ন, অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য লেখ। বিষয়, তারিখ 4 জুলাই অপসূর লক্ষ্য করা যায়, অনুসূর লক্ষ্য করা যায় 3 জানুয়ারি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, অপসূরের প্রায় 15 কোটি লক্ষ কিলোমিটার, অনুসূরের সময় দূরত্ব প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। সূর্যের আকার, অপসূর অবস্থানে পৃথিবী পরিক্রমণের বেগ সামান্য হ্রাস পায়, অনুসূর অবস্থানে পৃথিবী পরিক্রমণের বেগ সামান্য বৃদ্ধি পায়। পৃথিবীর মেরুরেখার অবস্থান, পৃথিবীর মেরুরেখা কক্ষপথের ভিতরের দিকে অবস্থান করে, পৃথিবীর মেরুরেখা কক্ষপথের বাইরের দিকে অবস্থান করে। ঋতু, এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল, আর অনুসূরের অবস্থানের অনুসূরের সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অবস্থান করে। 9 দাগে নিচে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো। 2 নম্বরে ঋতু পরিবর্তন কিভাবে হয় চিত্রসহ বর্ণনা দাও। 3 নম্বরে বায়ুর চাপে পার্থক্যের কারণগুলি লেখ। 6 নম্বরে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 5 নম্বরে নানান জীবনে প্রবৃত্তির গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ 9 দাগের যে বড় প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।